আজকে আমি আসছি একটা আপডেট দিতে। আমাদের আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির মিটিং একটা শেষ হলো এই মাত্র। এই মিটিং এ আমাদের মেইন এজেন্ডাটা ছিল আমাদের এএফসি আন্ডার 20 যে খেলা আসবে ওটা নিয়ে একটু আলাপ আলোচনা করতে। এর মধ্যে আমাদের একটা মেজর জব ছিল এএফসি আন্ডার 20 ক্যাম্প শুরু করার আগে হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে প্রায় 2 মাস আগে আমাদের ন্যাশনাল টিম হেড কোচের সাথে, গোলকিপিং কোচের সাথে, ফিটনেস কোচের সাথে একটা ইউথ এন্ড ডেভেলপমেন্ট হেড কোচের একটা জব পোস্টিং দেওয়া হচ্ছে আমাদের ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়া। তো ওইখান থেকে এটা তো এই কোচের রিপোর্টিং হলো ডেভেলপমেন্ট কমিটি। সো দ্য জব অফ হায়ারিং দিস কোচ ফলস অন ডেভেলপমেন্ট কমিটি। তো এটা তো আমাদের একটা ছোট কমিটি করা হয়েছে ডেভেলপমেন্ট কমিটির মধ্যে। এটার মধ্যে আমি ছিলাম, যেহেতু আমি লাস্ট আন্ডার 20 এবং আন্ডার 17 টিমের ম্যানেজার ছিলাম, তো আমার কোচের সাথে কাজ করতে হয়। আমাদের সারতাজ ভাই, উনি যে আমাদের স্কুল ফুটবলের কমিটির চেয়ারম্যান এবং ডেভেলপমেন্ট কমিটি মেম্বার, এবং আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর জিজু সাহেব, আমরা 3জন এই রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু করেছি। তো এখানে বিএফএফ এর আলহামদুলিল্লাহ প্রায় 115টা সিভি জমা হয়েছে এই পোস্টের জন্য। এটা আমি বলবো একটা হিউজ ক্রেডিট আমাদের পুরো বাংলাদেশ ফুটবল স্ট্রাকচারের জন্য, বিকজ আমি দেখেছি যে এই কোচরা যে অ্যাপ্লাই করেছে ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, ওদের যে আগ্রহীটা বাংলাদেশের জন্য কাজ করার জন্য, ওরা যে এসে আমাদের ফুটবল সিস্টেমের সাথে জয়েন হতে চায়, আই হ্যাভ নট সিন দিস কাইন্ড অফ ইন্টারেস্ট বিফোর ইন ওয়ার্কিং উইথ বাংলাদেশি ফুটবল। আর এটা আমাদের জন্য একটা হিউজ ক্রেডিট। যখন আগে তো আমাদের গিয়ে কোচদেরকে খুঁজে বের করতে হতো, এখন তো কোচ আমাদেরকে খুঁজে বের করছে যে উই ওয়ান্ট টু ওয়ার্ক ফর বাংলাদেশ। সো আমাদের 115টা ক্যান্ডিডেট থেকে আমাদের 3জন ছিলাম কমিটিতে, আমরা উই ইচ মেড আওয়ার ওন শর্ট লিস্ট। তো ওই শর্ট লিস্ট গুলি আমরা সবাই বসে কম্পেয়ার করেছি যে কয়জন নাম কমেন। ওইটা দেখে আমরা একটা 18 জনের একটা শর্ট লিস্টে এসেছি। 18 জনকে আমি সবার সাথে একটা ইনিশিয়াল কমিউনিকেশন করলাম যে আপনাদের এক্সপেক্টেড স্যালারি কেমন হতে পারে এবং আপনারা কবে থেকে জয়েন করতে পারবেন, যেহেতু আমাদের we need someone maximum by July 1st, তো এই যে 2 সপ্তাহ পর। সো এর মধ্যে আমাদের সবাই এভরিওয়ান রেসপন্ড, 18 জনকে মেসেজ করেছি, 18 জন রেসপন্ডেড ওদের সব ডিটেইলস দিয়ে। আমরা এখান থেকে উই ডিসাইডেড ফার্স্ট ফেজে আমরা 5 জনকে ইন্টারভিউ করব। যদি ওই 5 জনের থেকে আমরা কাউকে না পছন্দ করি, উই ক্যান মুভ অন। তো ওই 5 জনের থেকে আলহামদুলিল্লাহ all 5 candidates were very good. সো ওই 5 জনের ইন্টারভিউ নিয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেটের সাথে আমরা 1 ঘন্টার বেশি সময় দিয়েছি, all 5 of them. আমরা 3জনই ওদেরকে ইন্টারভিউ করে তখন আমরা একটা মিটিং করেছি উইথ আমাদের অনারেবল প্রেসিডেন্ট মিস্টার তাবিক আওয়াল এবং আমাদের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মিস্টার এন্ড ভাইস প্রেসিডেন্ট অফ বিএফএফ জাইদি সাহেব। ওনাদেরকে আমরা এই 5টা ক্যান্ডিডেটকে প্রেজেন্ট করে we all sat আর আমরা একটা এগ্রিমেন্টে আসছি যে আমরা এদেরকে কিভাবে একটা প্রেফারেন্স লিস্টে দিব 1 2 3 4 5। তো এটা অনেক আলোচনা হয়েছে। We had very qualified candidates. তো এখান থেকে আমরা 1 2 3 4 5 করে we approached our first candidate with job offer. Alhamdulillah, he was very receptive এবং within a short time we were able to reach an agreement. ওনার সিভি আপনাদেরকে দেওয়া হচ্ছে মিডিয়াতে আজকে। ওনার নাম হলো মিস্টার জেরার্ড জোন্স। ওনার সিটিজেনশিপ হলো হি ইজ হাফ ব্রিটিশ হাফ ফ্রেঞ্চ, বাট হি ইজ কামিং হিয়ার এজ এ ব্রিটিশ সিটিজেন, সো আমরা ধরবো হি ইজ ফ্রম ইংল্যান্ড। ওনার মোস্ট রিসেন্ট জব ছিল উনি ক্যাম্বোডিয়ান প্রিমিয়ার লিগে একটা টিম ক্লাবের হেড কোচ ছিল। তার আগে উনি স্পোর্টিং ক্যানজাস সিটি, যেটা একটা এমএলএস টিম, ওইখানে হি ওয়াজ ডাইরেক্টর অফ কোচিং ফর প্রায় 3 বছরের জন্য। আর তার আগে ওনার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে, রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের সাথে কাজ করেছেন। ওইখানে হি ওয়াজ দ্য এলিট কোচ এডুকেটর অফ দ্য এন্টায়ার মরক্কান ফেডারেশন এবং উনি আন্ডার 17, আন্ডার 15, আন্ডার 20 টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন মরক্কোতে। তার আগে হি হ্যাজ আ লট অফ এক্সপিরিয়েন্স এজ এ হেড অফ একাডেমি কোচিং, তারপরে আন্ডার 21 কোচ, আন্ডার 14 কোচ, ইংল্যান্ড মেইনলি ওনার তার আগে এক্সপিরিয়েন্স হলো ইংল্যান্ডের।